যে বৃহস্পতিবার দিনভর নানান পরিস্থিতি ঢাকায় ঘটেছে। এর মধ্যে সন্ধ্যার পর থেকেই যমুনায় আরেক পরিস্থিতি তৈরি হয়। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করবেন এরকম গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপরেই বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সেখানে ছুটে যান। এর মধ্যে এনসিপির যিনি সভাপতি বা আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বেরিয়ে বলেছেন যে তিনি এখনই পদত্যাগ করতে চান। তিনি সেই কারণগুলো তাকে ব্যাখ্যা করেছেন যে তিনি যদি কিছু নাই করতে পারেন তাইলে থেকে তার লাভ নেই। এই পর্যন্ত যদি ঘটনা থাকতো তাইলে কিন্তু আমি এখন রাত 3টায় আপনাদের সামনে আর আসতাম না। আমি এসছি এই কারণে, সন্ধ্যার পরে যা হয়েছে তো হয়েছেই, রাত 11টার পর থেকে নতুন এক পরিস্থিতি তৈরি হয়েছে এই যমুনা জুড়ে। সেইখানে বিভিন্ন পর্যায়ের ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা ঘনিষ্ঠজন তারা ছুটে আসেন, উপদেষ্টা পরিষদের অনেকেই আসেন, পাশাপাশি বিভিন্ন কমিশনের চেয়ারম্যানরা সেখানে ছুটে আসেন, এনসিপির নেতারা আবার সেখানে আসেন। সব মিলিয়ে তখন থেকে শুরু হয় হুলস্থুল কাণ্ড। এর মধ্যে কেউ কেউ কান্নাকাটি করেন, অনেকে যারা বয়সে তরুণ তারা তার পায়ে লুটিয়ে পড়ে তার পা ধরে নিজেদের প্রাণ রক্ষার জন্য, নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পর্যন্ত আকুতি করেন। তারা সেখানে কান্নাকাটি করে রীতিমতো আহাজারি করে বলতে থাকেন যে আপনি যদি আমাদের ছেড়ে চলে যান, আপনি যদি পদত্যাগ করেন তাইলে আমাদের জীবন বাঁচবে না, আমরা বাঁচব না। যারা আমরা এই আন্দোলন করেছি, যারা শেখ হাসিনা সরকারকে হটিয়েছি, তাদের কেউ কারো প্রাণ রক্ষা হবে না, সেনাবাহিনী তাদেরকে মেরে ফেলবে কিংবা অন্য যে কোনো পরিস্থিতিতে তারা মারা পড়বেন। এই সঙ্গে সঙ্গে দেখা গেছে যে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ তারাও তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন। তখন কিছু সময় ডক্টর মোহাম্মদ ইউনূস মাথা নিচু করে বসেছিলেন। আমার একাধিক সূত্র জানিয়েছে কখনো কখনো তিনি উঠে কাউকে কিছু না বলে তার ব্যক্তিগত রুমে চলে গেছেন, আবার কিছুক্ষণ পরে এসে তাদের মধ্যে বসছেন। সেখানে সিনিয়র একাধিক উপদেষ্টা তারাও তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন, সার্বিক পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেছেন। তারা এও বলেছেন যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যি সত্যি পদত্যাগ করেন তাইলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে, এমনভাবেও তাকে বোঝানো হয়েছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বারবারই সেনাবাহিনীর প্রসঙ্গ টেনে আনছিলেন। সেনাবাহিনী তাকে তার উপর যে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে বা নিয়ন্ত্রণ আরোপ করেছে এটি তিনি কোনোভাবেই মানতে চাচ্ছিলেন না। তিনি বারবার দেশের বাইরে বিভিন্ন জায়গায় কথা বলার চেষ্টা করছিলেন এবং কথা বলছিলেন। কখনো তিনি খুব উত্তেজিত হয়ে পড়েন, কখনো আবার তিনি খুবই ইমোশনাল হয়ে চুপ করে বসে থাকেন। এই ফাঁকে অন্যান্য কোনো উপদেষ্টা এবং অন্যান্য এনসিপির নেতারা, কোনো কমিশনের চেয়ারম্যানরা তারা বিভিন্ন গ্রুপে, ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন রুমে গিয়ে দরজা বন্ধ করে আলাদা আলাদা করে তারা বৈঠক করেন। আবার তারা ফিরে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কখনো চুপ করে থাকেন, আবার কখনো তাদের সঙ্গে কথা বলেন। অন্যদিকে বাইরে এই সময় খুবই সতর্ক অবস্থায় ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে রাত 2টার পরে এই যে তার প্রেস সচিব তিনি শফিকুল আলম তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আপনারা হয়তো দেখেছেন। তিনি সেখানে একটি আয়াত, কোরআনের একটি আয়াত উল্লেখ করে দিয়েছেন যে আল্লাহ সহায়তা করবে, পাশাপাশি বিজয় তাদের আসবে, এরকম একটি আভাস দিয়েছেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যে ছড়িয়ে পড়েছে যে আজ শুক্রবার জুমাবার, এই জুমার নামাজকে ঘিরে এর আগে বা পরে যে কোনো একটি পরিস্থিতি তৈরি হতে পারে, এমন কোনো পরিকল্পনা যমুনায় হয়েছে কিনা সেটি নিয়েও অনেকের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বা আশঙ্কা তৈরি হয়েছে। এখন দেখা যাবে যদি আজ সত্যি সত্যি কোনো পরিস্থিতির উদ্ভব হয় এই জুমার নামাজ ঘিরে এর আগে বা পরে, তাইলে এই যে আজকে যে যমুনায় যা যা ঘটেছে রাত্রেবেলা গভীর রাত্র পর্যন্ত সেটির প্রতিফলন কিন্তু সেখানে দেখা যাবে। যে সেনাপ্রধান এবং ডক্টর ইউনূসের মধ্যে বিরোধ, এখন সেনাপ্রধানের সঙ্গে বিরোধের জেরে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যি সত্যি
পদত্যাগ করে ফেলেন, এর পরে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি তো ভাবিয়ে তুলছেই। আমি আজকে গতকালকে সকালেই আমি একটি ভিডিওতে বলেছিলাম 1-11 কি দোরগোড়ায়। তো আসলেই 1-11 পরিস্থিতি একেবারেই সন্নিকটে যে এসেছে। এই মধ্যরাত্রে যমুনার পরিস্থিতি তা আবার অনেকটা বুঝিয়ে দিয়েছে। তবে শেষ কথা, আমি আশা করি বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে তারা দেশকে শান্তিপূর্ণ অবস্থায় ফিরিয়ে আনবে। আজ অন্ততপক্ষে শুক্রবার কোনো কিছু ঘটবে না। যাই পরিকল্পনা বা অপপরিকল্পনা করা হোক নামাজের আগে বা পরে, সেগুলো সবই সেনাবাহিনী তাদের দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে পারবে, ভেস্তে দিতে পারবে, ভণ্ডুল করতে পারবে। এই বিশ্বাস রেখেই আমি এ পর্যায়ে শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। আমি আশা করি কোনো কিছুই ঘটবে না। যদি না ঘটে সেটাই আমরা কামনা করি।